বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরতে চলে গেলাম নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, থাকো সৌদি আরবে, নিউ ইয়র্কের টাইম স্কোয়ার কিভাবে ঘুরতে গেলা? আরে ভাই, আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে আমেরিকা গিয়ে টাইম স্কোয়ার দেখতে হইব না, সৌদি আরবে থেকে আপনি দেখতে পারবেন। এবং কি ইউরোপের ফিল ইউরোপে গিয়ে নিতে হইব না, সৌদি আরবে ইউরোপের ফিল নিতে পারবেন। হ্যাঁ, সৌদি আরবে এখন এমন ভাবে কাজ চলতেছে, ইউরোপ আমেরিকার ফিল আপনি সৌদি বসে নিতে পারবেন। যাই হোক, বেশি পক পক না করে চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো নিউ ইয়র্কের টাইম স্কোয়ার। তারপরে এখানে দেখাবো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের রেক্সিন খেলার মাঠ। এই রেক্সিন খেলার রোমান রেন্সের বড় ফ্যান আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আদনান ইয়ন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন পরে ব্লগ ভিডিও করতেছি, তো ভিডিওটা অনেক বড় হবে। এই ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব, নিউ ইয়র্কের টাইম স্কোয়ার এবং কি রেক্সিন খেলার মাঠ কিরকম হয় দেখতে। তো বন্ধু বান্ধব সবাই মিলে গান শুনতে শুনতে গাড়িতে রওনা দিয়ে দিলাম। বন্ধু বান্ধব সবটির শরীরে প্রচুর পরিমাণ কারেন্ট আছে, আজকে সমস্যা নাই, চিল হবে, কারণ যাইতেছি হইতেছি ঘুরতে আর গাড়িতে বাজতেছে গান, চিল তো হবেই। তো চিল করতে করতে বন্ধু বান্ধব সবাই মিলে গাড়িতে গান শুনতে শুনতে চলে আসলাম নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে। তো গাড়ি পার্কিং করা শেষ, এখন ভিতরে যাইতে হইব। এখানে আমি আরো আগে আসছি, কিন্তু তখন তো ব্লগ টক করা হয় নাই। তো আজকে আপনাদেরকে পুরাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব, সবাই দেখবেন। এখন যেহেতু ঈদের মৌসুম, তো মানুষ অনেক থাকবে, ভিড় থাকবে অনেক, কোনো সমস্যা নাই, যেহেতু ঈদের মৌসুম ভিড় তো থাকবেই, কারণ সবাই তো ঘুরতে টুরতে আসবে। তো আমরা বন্ধু বান্ধব সবাই মিলে হাঁটা শুরু করলাম, সবার শরীরে ফুল কারেন্ট আছে, কোনো সমস্যা নেই, কারণ গাড়িটা একটু দূরে পার্কিং করা হয়েছে, কারণ এখান থেকে হাইটে যাইতে হইব। কোনো সমস্যা না, হাইটে যাইতে পারবো, সবগুলা শরীরে ফুল কারেন্ট। কারেন্ট বলেন, এনার্জি বলেন, সবকিছুই আছে, প্রচুর পরিমাণ, সমস্যা নাই বন্ধু, তাড়াতাড়ি আয়, পরে বাগে পাবো না। তো কাছাকাছি চলে আসছি, তো এখন ভিতরে যাইতে হইব। এখন যেহেতু ঈদের সিজন, তো প্রচুর মানুষ, প্রচুর মানুষ এখানে। সবাই পুরো ভিডিওটা দেখেন, আপনাদেরকে অবশ্যই নিউ ইয়র্কের টাইম স্কোয়ার দেখাবো, এবং কি আপনি সৌদি আরবে এসে কিভাবে আমেরিকা এবং কি ইউরোপের পিল নিবেন সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। বেশি চুলপাকনামি করা যাবে না, এখন আমাদেরকেও ভিতরে ঢুকতে হইব, কারণ এখানে দেখেন সামনে মানুষগণ জিলাপির মতো পেঁচাই 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 ঢুকতেছে, আমাদেরকেও এইভাবে ঢুকতে হইব, কারণ এক জায়গায় মানে রাউন্ড দিতে হইব, রাউন্ড দিয়ে দিয়ে ঢুকতে হইব, কারণ প্রচুর মানুষ, তো এই কারণে রাউন্ড দিয়ে দিয়ে ঢুকতে হয়। এখানে আপনি বাংলাদেশের মতো চিপা চাপা দিয়ে ঢুকা কিংবা সিরিয়াল অমান্য করা এই ধরনের কোনো কিছুই নাই, কারণ হইতেছে কোনো চুলপাকনামি করার জায়গা এখানে না। এখানে সবাইকেই সিরিয়াল মেনটেন করে ঢুকতে হইব, আপনি যেই হন না কেন। তারপর সামনে আবার ঢোকার আগে সিকিউরিটি চেক আছে, আপনার সাথে কি কি আছে সবগুলো চেক করে তারপরে হচ্ছে ভিতরে প্রবেশ করার জন্য দেওয়া হবে। তো ফাইনালি আমরা সবকিছু শেষ করে ভিতরে চলে আসলাম। তো চলুন আপনাদেরকে ভিউটা দেখাই টাইম স্কোয়ারের। তো এটা হইতেছে গিয়ে সামনের জায়গা, তো ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব, সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো চুলপাকনামি বাদ দিয়ে আপনাদেরকে জায়গাটা পুরোটা ঘুরে দেখাই। এতক্ষণ যে জায়গাটা দেখলেন এটা ছিল শুধু সামনের জায়গাটুকু। তো চলুন ভিতরে আরো নিয়ে যাই, কারণ ভিতরে আরো সুন্দর সুন্দর জায়গা আছে। আর জীবনে প্রচুর ঘুরতে হইব, কারণ ঘোরার মধ্যে আছে শান্তি, ঘুরলে মন ভালো থাকে, সবকিছুই ভালো লাগে। মানুষের জীবনে প্রচুর ব্যস্ততা, ব্যস্ততা কখনো শেষ হইব না, এই ব্যস্ততার মাঝখান থেকে আপনি সময় বের করে জীবনে ঘুরতে হবে, কারণ ঘোরার মাঝে আপনি শান্তি আছে, মন ভালো থাকে, আপনি ঘোরার মাঝে সবকিছু পাইবেন যা আপনি আর কোনো জায়গায় পাইবেন না। তো চুলপাকনামি করতে করতে ভিতরে চলে আসছি, তো এখানের জায়গাটা আরো বেশি সুন্দর, তো আপনাদেরকে ঘুরে দেখাই। আর একটা কথা, আপনি এখানে আসার পর মানে আপনি সৌদি আরব আছেন এটা কখনো ফিল হবে না আপনার কাছে, কারণ আপনি মনে হয় এখানে আসলে মনে হয় আপনি আমেরিকার টাইম স্কোয়ারে চলে আসছেন। কারণ এখানে যদি আপনি আসেন, মানে বিভিন্ন রকমের মানুষ আপনি দেখতে পারবেন, এখানে আপনার কোনো পোশাকের বাধ্যতা নাই, আপনি যেইভাবে খুশি এইভাবে চলতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে আমরা মানে যারা মুসলিম আছি তারা যদি আসি, নিজের চোখকে হেফাজত করা খুবই কঠিন, কারণ এখানে পোশাকের কোনো বাধ্যতা নাই, আপনি এই যা খুশি তা পরে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আর সৌদি আরব আস্তে আস্তে এতটাই চেঞ্জ হইতেছে যা কল্পনার বাহিরে। তো আর একটু সামনে ভিতরের দিকে চলে আসলাম, কারণ ভিতরের জায়গাগুলো আরো বেশি সুন্দর।
এখানে আমি আগেও ঘুরতে আসছি, কিন্তু তখন ভিডিও করতাম না কিংবা ব্লগ টক বানাইতাম না। আর পাশে যে দেখতে পারছেন ক্যামেরা দিয়ে পিক তুলতেছে, তো আমরাও জিজ্ঞেস করছিলাম যে পার পিস পিক কত টাকা করে? তো বলছে যে পার পিস না, তো 4 পিস পিক মানে 50 রিয়াল, যা বাংলাদেশী টাকা ১,৫০০ টাকার মতো আরকি। তো দরকার নাই ভাই আমাদের 4 পিস পিক ১,৫০০ টাকা দিয়ে তোলার। আমরা ফোন দিয়ে তুলে নিব অনেক সুন্দর, সুন্দর পিক। ফোন দিয়া ১০০ পিক তুলমু, এখান থেকে ১ টা কিংবা ২ টা পিক ভালো হলে চলবে। তারপরও ক্যামেরা দিয়ে পিক তোলার দরকার নাই। এখানে যখনই ঘুরতে আসছি কখনো মনে হয় না যে সৌদি আরবে আছি। কারণ এখানে যদি আপনি ঘুরতে আসেন মানে আপনি ভুলেই যাবেন যে আপনি সৌদি আরবের মতো দেশে আছেন। যারা সৌদি আরব রিয়াদের মধ্যে আছেন, অবশ্যই যারা আসেন নাই তারা অবশ্যই এই জায়গায় এসে ঘুরে যাবেন। কারণ না ঘুরলে অনেক মিস করবেন। তো বন্ধু-বান্ধব সবাই মিলে চ্যালেঞ্জ নিলাম কার শক্তি বেশি দেখার জন্য। তো বন্ধু সজীবকে দিয়ে ১ম শুরু করা হইলো। দেখা যাক সে কতটুক তুলতে পারে। বন্ধু সজীব মাত্র ৪৩৪ উঠাইছে। এখানে নিচে দেখতে পারছেন ৮৮৮। এটা যদি আমরা ক্রস করতে পারি তো তাহলে আমরা সৌদি আরবে ১,০০০ রিয়াল পেয়ে যাব। এখন বন্ধু সাগর দেখা যাক। বন্ধু সাগর উঠাইছে মাত্র ৪০৯। বন্ধু এটা কিন্তু হাস্যকর ছিল। বন্ধু সাগর তুই এটা কিন্তু কাজ করলি, মাত্র ৪০৯ উঠাইছস। তোরা ২ জনে মিল্লা এই রেকর্ডটা ভাঙতে পারস নাই। তোদের দুজনকে যদি দেওয়া হয়, এখানে আছে ৮৮৮ করলে আমরা ১,০০০ রিয়াল পাবো। তো তোরা ২ জনে মিললেও ৮৮৮ হয় নাই। তো বন্ধু ইয়াসিন উঠাইছে ৫০৪। তো ওদের ২ জন থেকে বন্ধু ইয়াসিন একটু ভালোই উঠাইছে, কারণ সে ৫০৪। এখন নেয়ামত দেখা যাক। নেয়ামত যদি উঠাইতে পারে ৮৮৮ তাহলে আমরা ১,০০০ রিয়াল পেয়ে যাব। বন্ধু নেয়ামত শুধু ৪৮৩। এতক্ষণ ওদেরগুলা দেইখা চুলপাকনামি করছি আর পকপক করছি। এখন দেখা যাক আমি কত উঠাইতে। তো আমি কি পারবো ১,০০০ রিয়াল জিততে? দেখা যাক। তো বন্ধুরা ৪ জনের মাঝে ৫০৪ ইয়াসিনের বেস্ট ছিল আর আমি ৭০১। তো আমার শক্তি কি বেশি হয়ে গেছে বুঝতেছি না। ফিলিপিনি আপুটাও হাসতেছে। তো এখানে শক্তির কোনো বিষয় না। এখানে যদি কৌশলে দিতে পারে, এখানে অনেক শক্তি থাকলে এই যে এটা বেশি উঠবে তা না। এদিকে সামনে আসার পর দেখলাম যে এখানে গেম খেলে আপনি টেডি জিততে পারবেন। তো আমাদের কোনো টেডি দরকার নাই, কারণ নাই কপালে কোনো বেডি, লাগবো না কোনো টেডি। বেডি একবারে নাই যে তা কিন্তু না, হবে ইনশাল্লাহ। তো এদিকে যাবো না ওইদিকে যাবো ভাবতেছি, বন্ধু বলতেছে চল এদিকে চল, আমি বলি ওইদিকে, মানে বন্ধু বান্ধব সব একসাথে গেলে যা হয় আর কি। যাই হোক বন্ধু বান্ধব মিলে দিনটা অনেক এনজয় করতেছি, অনেক ঘোরাঘুরি করতেছি, খুব ভালো লাগতেছে। জীবনে প্রচুর ঘুরতে হবে, কারণ ঘুরার মতো শান্তি আপনি আর কোনো কিছুতে খুঁজে পাইবেন না। সামনে যতগুলো দোকান দেখেন সবগুলা ওই টেডির গেমটাই চলতেছে এই দোকানে, মানে আপনি গেমে জিতলে আপনাকে টেডি দেওয়া হবে। ভাই আমাদের টেডির কোনো দরকার নাই, কারণ আমাদের বেডি নাই। তো অবশেষে চলে আসলাম সেই ভ্যাকসিন খেলার মাঠ দেখার জন্য আপনাদেরকে। এই মাঠ দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। সৌদি আরবে এই মাঠে কিন্তু রেক্সিনের চ্যাম্পিয়নশিপ চলছিল। এখন কিন্তু খেলা চলতেছে না, কারণ এখন শুধু এমনিতেই খোলা রাখছে মানুষের দেখার জন্য। এখানে ভিতরে ঢুকতে হইলেও টিকিট কেটে ঢুকতে হয়, কারণ আপনি খালি মাঠ দেখতে হইলেও টিকিট কেটে ঢুকতে হইব। তো রেক্সিন খেলোয়াড়দের মধ্যে রোমান রেন্সের বিগ ফ্যান আমি, কারণ ছোটবেলা থেকে রোমান রেন্সের খেলা অনেক ভালো লাগতো। আর এখনো লাগে, বাট এখন তেমন দেখা হয় না। আপনি এখানে পেয়ে যাবেন রোমান রেন্সের জুতা কিংবা রোমান রেন্সের টি শার্ট এবং কি সেটুলেন্টের টি শার্ট, সবগুলা পেয়ে যাবেন। তো যখন দেশে ছিলাম মঙ্গলবার কিংবা সোমবার হইলে সকালবেলা ভোর উইঠা বইসা থাকতাম শুধু খেলা দেখার জন্য, কারণ রেক্সিন খেলা সোমবার আর মঙ্গলবারে লাইভ দেখানো হইতো। কিন্তু তখন ভাবতাম এই খেলাগুলো একদম রিয়েল, কিন্তু এখন কেউ বলে এটা রিয়েল, কেউ বলে মানে শুটিং এর মতো। জানি না, তখন ভাল লাগতো দেখতাম, এখন আর তেমন দেখা হয় না। তো মাঠ থাইকা চলে আসছি, কারণ এই যে পানিগুলো পড়তেছে ওই জায়গা থেকে অনেক ভাল লাগছে। কারণ দেখেন মানে পানি দিয়ে কত সুন্দর ডিজাইন করছে, মানে কিভাবে অস্থির ভাবে পড়তেছে, মানে দেখার মতো দৃশ্য। এখানে প্রতিটা জায়গা মানে দেখার মতো অস্থির। এখন রাত্রে, কারণ রাত্রেবেলা সৌদি আরব এমনিতে অনেক সুন্দর আর এই জায়গাগুলো তো আরো বেশি সুন্দর। কিন্তু আপনি যদি এখানে দিনের বেলা আসেন, কিন্তু দিনের বেলা মানে আপনার কাছে এত সুন্দর লাগবে না, কারণ দিনের বেলা সৌদি আরবে মানে সব লাইট বন্ধ থাকে কিংবা এত সুন্দর লাগবে না এই জায়গাগুলা। কারণ দিনে কাজ করার জন্য এখানে অনেকবার আসা হয়েছে, কারণ দিনে আমরা দেখছি, কারণ দিনে এতটা সুন্দর লাগে না রাত্রে যতটা সুন্দর লাগে আর কি। তারপরেও এতটা খারাপ দেখা যায় না দিনের বেলাও। এখানে এত মানুষ একসাথে হয়েছে কারণ এখানে পুতুল নাচের মতো একটা কিছু হইতেছিল আর সবাই এটা দেখতেছিল আর ফোন দিয়ে সবাই এটা ভিডিও করতেছিল। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এখানে। তো এখন বের হইতে হইব, এখান থেকে বের হয়ে চলে যাইতে হইব। তো আমরা বের হইতেছিলাম, সামনে দেখি আবার মানে ওইগুলা চলে আসছে, মানে পুতুলের মতো মানে এগুলা যাচ্ছে আর মিউজিক বাজতেছিল। তো আমি আর আমার বন্ধু একটু ডান্স দিলাম। যাই হোক এদিক দিয়ে বের হয়ে একদম বাইরে চলে যাইতে হইব, অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে। তো বের হইবার আগে সবাই মিলে একটা রিলস ভিডিও বানাইতেছিলাম। তো সবাই অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, সময়গুলো অনেক ভালো করছে। এখন এখান থেকে বের হয়ে চলে যাইতে হইব, কারণ ৩-৪ ঘন্টার মতো হয়ে যেতে আসছি। তো পানি পিপাসা অনেক লাগছিল আর হইতেছে ক্ষুধাও লাগছিল অনেক।
এখান থেকে বের হয়ে কিছু খেয়ে তারপর বাসায় যাইতে হইব, কারণ প্রচুর পানি পিপাসা লাগছে আর খিদেও লাগছে অনেক। তো আমরা বাহিরে চলে আসছি, এখন চলে যাবো আর কি। তো দেখেন এখনো অনেক মানুষ আসতেছে, মানে ভিতরে যাচ্ছে, কারণ যেহেতু ঈদের মৌসুম এখন ভিড় থাকবেই আর মানুষ আসবে, এখন তো ঘোরাঘুরি করার সময়। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন।